এবার একটু ঘাটালের দিকে নজর রাখবো। ঘাটালে ধীর গতিতে কমছে জল, তবে এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষ জলবন্দী। সেখানে বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়। বন্যা কবলিত ঘাটালে ডুবেছে পাকা বাড়ির একতলা। এখনো একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানীয় জলের তীব্র সমস্যায় পড়েছে বন্যা কবলিত ঘাটালের পৌর এলাকার বাসিন্দা থেকে শুরু করে বন্যা কবলিত একাধিক গ্রাম এলাকার মানুষজন। বন্যা কবলিত ঘাটালে জেলা পুলিশের উদ্যোগে ঘাটালের এসডিপিও দুর্লভ সরকার স্পিডবোট করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। বিস্তারিত জানবো এ নিয়ে আরো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ঘাটালে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই এখনই যে জল কমবে এমনটা নয়। কারণ বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে। কারণ এখন যেটা রয়েছে খবর যে 13টি ওয়ার্ড রয়েছে ঘাটাল পৌরসভার, এবং পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে প্রায় 10টি। সেই গ্রাম পঞ্চায়েত জায়গায় পুরো এখনো জলমগ্ন রয়েছে। বেশ কিছু গ্রাম সেগুলো পুরো বিচ্ছিন্ন দ্বীপের মতন অবস্থা ধারণ করেছে, যার ফলে সেই সব জায়গায় প্রশাসনের পক্ষ থেকে সেখানে খাওয়ার এবং ত্রাণ সামগ্রী সেগুলো কিন্তু পৌঁছানো হচ্ছে স্পিড বোটে করে। আমরা পুলিশের পক্ষ থেকে যেমন দেখেছি, তেমন প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় সেখানে খাবার পাঠানো হচ্ছে, সঙ্গে পানীয় জল সেখানে পাঠানো হচ্ছে। এবং শুধু এই গ্রামগুলো শুধু নয়, সেখানে প্রচুর দেখা যাচ্ছে আইসিডি এবং স্কুল সেগুলো কিন্তু জলের তলায় রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু পঠন পাঠন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে, এবং বেশ কিছু ট্রান্সফরমার সেগুলো কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছে, যার ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাটালের অজবনগর এলাকা সেখানে কিন্তু বিদ্যুৎ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত জলবন্দী থেকে বন্দী অবস্থার মধ্যে রয়েছে ঘাটালবাসী। তবে কবে থেকে মুক্তি পাবে সেটা এখনই বলা সম্ভব নয়। যদি নতুন করে আবার বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আবার ধারণ করবে। তবে এই মুহূর্তে যে ঘটনা যাচ্ছে, যে যেহেতু নদীর জলস্তর ধীরে ধীরে কমছে এবং শিলাবতী নদী, ঝুমি নদী, তার ফলে মনে করা হচ্ছে যে আর কিছুদিন এইভাবে চলতে থাকলে তাহলে স্বাভাবিক পথে যাবে। কিন্তু নতুন করে যদি আবার বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আবার পরিস্থিতি খারাপ হবে। তবে এই যে জমা জল রয়েছে, এই জমা জল পূর্ব থেকে বলা যায় অন্তত আরো 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগবে এই সম্পূর্ণ জল নামতে। তবে প্রশাসনিক ভাবে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করা এবং পাশে থাকার জন্য তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে ঘাটালে। ধন্যবাদ চম্পক। আমি ডোঙায় আসছি, ঘরে একবারে ভিটার উপরে জল। ডোঙাতে আসছি, এই রাস্তাকে যাব, একটু বাজার করবো, গরুর খাবার টাবার আনতে যাচ্ছি। জল বাড়ছে না কমছে? জল একটু কমেছে। কি সমস্যা হচ্ছে? সমস্যা আমার গরুর গোইল ডুবে যাচ্ছে, খড়ের গাদা ডুবে যাচ্ছে, চাষবাসের তো ক্ষতির শেষ নেই। পাট ছিল 1.5 বিঘার মতন, ভাগে পাট, সে সমস্ত চলে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আজকে জল আরো অনেকটা কমেছে। এই মুহূর্তে যে জল বইছে গালঘাট পয়েন্টে, সেটা প্রাথমিক বিপদসীমার নিচে চলে গেছে, এবং আমার মনে হয় যে আজকে সারাদিনে আরো অনেকটা জল কমবে। শুধু গালঘাট পয়েন্টে নয়, আমাদের রূপনারায়ণের যে পয়েন্টগুলি আছে, বন্ধ পয়েন্ট আছে, রানীচক পয়েন্ট আছে, সেখানেও জল কমছে। যদিও রানীচক পয়েন্টে জল একটু হলেও বেশি আছে এখন, তবুও সেটা অনেকটা কমে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।